আসসালামু কাটতে আলাইকুম। পারলে আমাদের দিও, আমি কেটে সবাইকে দিব না। আমার এই শোতে স্বাগতম। আজকে আমার সাথে আছে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমরা জানি সে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে অনার্স শেষ করে এখন দক্ষিণ কোরিয়াতে পিএইচডি গবেষক হিসেবে স্টাডি করতেছে। তো আমরা তার এই শুরু থেকে শেষ পর্যন্ত যেই জার্নিটা, এটা তার কীরকম মানে সময় কীরকম লাগছে এবং কীরকম টাকা খরচ হয়েছে এইসব বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো ইলিয়াস, তোর কি অবস্থা এখন? কি তুই কোথায় আছিস এখন? ল্যাবে? ইউনিভার্সিটির ল্যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইউনিভার্সিটি ল্যাবে আছি। আমাদের ল্যাবে তোমার সকাল প্রতিদিন সকাল 9:30 থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত থাকি। কিন্তু বিষয় হচ্ছে এখানে প্রতিদিনই মিটিং হয় আমাদের প্রফেসরের সাথে, ওই সবারই প্রেজেন্টেশন থাকে বা আমার আজকের দিনের আপডেট কি, আচ্ছা। কিংবা আমি এই বিগত এক সপ্তাহ, যদি সপ্তাহ প্রথমে, এখানে তো সপ্তাহ শুরু হয় সোমবার থেকে। হুম। তো সোমবারের প্রেজেন্টেশনটা এরকম থাকে যে আমি এই সপ্তাহে কি কাজ করবো, আর প্রতিদিন থাকে যে আসলে আপডেট কি আমার কাজে। হুম। কাজে বলতে আমাদের ল্যাবে কাজ হচ্ছে যে প্রিন্টিং মেকানিজম নিয়ে মূলত। আচ্ছা, এগুলা ওই এগুলা এগুলা আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জানবো। এগুলো পরে বলতে এগুলা পারবো মানে। জানবো আস্তে 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 জানবো তুই কি কাজ করস, কি নিয়ে গবেষণা করতেছিস, এগুলা জানবো। তো এ আমি তুমি তো আমি আমার যেটা তুই বলতে জানতে হবে চাই, না, এরা এরা তুমি আমার আপনি বলবা মিয়া ধর। আমি আমি যেটা জানতে চাই, আমি আমি যেটা জানতে তোর, আচ্ছা ঠিক, আমি যেটা তোর কাছ থেকে জানতে চাই সেটা হলো যে না না, আপনার কাছ থেকে ওটা জি তো আপনার বলতে হবে, জি আর ইলিয়াস, আমি জি এখানে ইলিয়াস সম্মানিত হোসেন, আপনার অতিথি। কাছ থেকে আমি যেটা জানতে চাই সেটা হলো যে আপনি এই ইয়ার কুমিল্লা ইউনিভার্সিটি থেকে কিভাবে ওই কোরিয়াতে স্কলারশিপ, কি ফুল স্কলারশিপে গেছেন নাকি কিভাবে গেছেন? আপনার জার্নিটা কিভাবে, ওইটা শুরু থেকে যদি একটু বলেন আপনি। বল, শুরু থেকে বল। আহ প্রথমত আমি এই দক্ষিণ কোরিয়া আসার পিছনে আমাকে সবচেয়ে বেশি যে মানে যার মাধ্যমে বা যিনি আমাকে ওই এখানে পিএইচডি করার জন্য পাঠিয়েছেন মূলত, আমি বলতে পারি হ্যাঁ। সেটা হচ্ছে আমার কুমিল্লা ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক, আমার সহযোগী অধ্যাপক ডক্টর খলিলুর রহমান স্যার। আচ্ছা। উনি আমাদের এই ল্যাব থেকে, আমি এখন কুরিয়ে যে ল্যাবে আছি ওই ল্যাবে আর কি স্যার পিএইচডি করতাম। আচ্ছা। তো স্যার হচ্ছে পিএইচডি শেষ করে 2021 সালে গিয়ে যখন আবার কুমিল্লা ইউনিভার্সিটি জয়েন করে, হুম। তখন মানে এই প্রফেসর, এখন আমি যে প্রফেসর আন্ডার আছি ওই প্রফেসর একটা স্টুডেন্ট চায়। আচ্ছা। তখন 2021 সালে, কিন্তু তখন বাংলাদেশে তো তখন করোনা সমস্যা। হুম হুম হুম। তারপরে আমিও তখন মাস্টার্সে ছিলাম, আমার অনার্সের তখন সার্টিফিকেট বা মানে সার্টিফিকেট পাই নাই, কিন্তু রেজাল্ট হয়েছিল, কিন্তু বা রেজাল্টও হয় নাই তখন। আচ্ছা। তারপরে আবার সার্টিফিকেট পাইনি, তখন স্যার বললো তুমি মাস্টার শেষ করো, তারপর ওই প্রফেসরের কাছে ভাইবা দাও। আচ্ছা। তো ভাইবা দেওয়ার থেকে মূলত যেটা বিষয় যে এখানে আসার জন্য একটা রিকমেন্ডেশন লাগে, যেটা মানে তোর কি আমি কুরিয়ার আসার। তোর কি হ্যাঁ, আমি আগে থেকে এখানে আগে থেকে কোনো চিন্তা ভাবনা ছিল কিনা যে আমি কোরিয়াতে যাবো, অন্য কোনো না না, দেশে? আমার 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 কুরিয়াতে বলতে আমি বাইরে পড়াশোনা করবো, উচ্চতর ডিগ্রি নিবো, এটা আমার একটা স্বপ্ন ছিল আচ্ছা আচ্ছা, যখন এখন যে কোনো দেশে এটা হতে পারে। ইউনিভার্সিটি। এটা যে কোনো দেশে এটা হতে যে পারে। কোনো দেশে হতে পারে, কিন্তু কুরিয়া আসার পিছনে আমার যেটা সবচেয়ে মানে মেইন কারণ সেটা হচ্ছে ওই আমাকে স্যার বলছিল যে এই ল্যাবে ভালো মানে কাজ করলে ভালো পেপার করা যায়, এটা হচ্ছে একটা ভালো দিক। আচ্ছা। মানে জার্নাল যেটা আর কি, সাইন্টিফিক জার্নাল খুব দ্রুত হয়। আর হুম হুম। প্রফেসরের মানে কাজের স্ট্রেংথ ভালো, মানে সে কাজ খুব পছন্দ করে। তো আমিও মানে কাজ করতে অনেক আগ্রহী, যেটা হচ্ছে আমার মেইন পয়েন্ট আর কি, যে কাজ করতে আগ্রহী। তো স্যারও যেহেতু বলছে, আর তখন আমি যে সময় আসছি সেটা হচ্ছে আমি অনার্সের সার্টিফিকেট দিয়ে কুরিয়াতে আসছি পিএইচডি করতে আর কি। আচ্ছা তো এখানে একটা বিষয় যে পিএইচডি বলতে এখানে পিএইচডিটা অন্যরকম, এটা হচ্ছে মাস্টার্স ইন্টিগ্রেটেড পিএইচডি। আচ্ছা। মানে আচ্ছা। মাস্টার্স পিএইচডি এটা হচ্ছে কম্বাইন্ড বলা হয়। হুম হুম হুম। তো তখন স্যার বলাতে আমি হচ্ছে 2022 সালে, তখনও আমার মাস্টার্স এর পরীক্ষা হয়ে গেছে, কিন্তু মাস্টার্স হচ্ছে গিয়ে একটা থিসিস করতে হয়। তখন আমার থিসিস তখন শুরুই হয়নি। এটা 22 সালের সেপ্টেম্বরে আমি ইয়ে করি, কুরিয়ার প্রফেসরের কাছে আমি ভাইবা দিই অনলাইনে, আচ্ছা। মেবি স্কাইপিতে দিছিলাম। হুম। তো যখন ভাইবা দিই তখন ভাইবা বলতে আমি আসলে কি কাজ করি বাংলাদেশে প্রফেসর সেটা জানতে চাচ্ছিল। কিন্তু আমার যে দেশের কাজ, তখন আমি রিসার্চ শুরু করি নাই, আমি জাস্ট রিসার্চের শুরুতে একটা জিনিস থাকে, এটাকে বলে থিসিস। হুম। তো ওইটার উপর বেস করে আমি একটা প্রেজেন্টেশন আর নিজের ইন্ট্রোডাকশন ব্যাক করে কিছু কথাবার্তা বলছিলাম, প্রায় 15 মিনিটের মতো। তখন প্রফেসর আমাকে একটা কথা জিজ্ঞাসা করছিল যে আসলে তুমি, তোমার স্ট্রং পয়েন্ট কি আর তোমার উইক পয়েন্ট কি। আচ্ছা। উইক পয়েন্ট তো আর কেউ কাউ বলে না, স্ট্রং পয়েন্ট হিসেবে বলছিলাম যে হয়তো আমি
হার্ড ওয়ার্কিং করতে পারবো এতটুকু, এর বেশি তো আর কিছু বলতে পারিনি দাদা। আচ্ছা তো প্রফেসর মোটামুটি আমার প্রেজেন্টেশনের কথাটা সন্তুষ্ট হয়নি, কারণ আমার নিজস্ব কোনো রিসার্চ নাই। আমি হচ্ছে যে মানে রিভিউ করছি, রিভিউ রিসার্চ যেটা হচ্ছে প্রিভিয়াস অন্যদের কাজকে আমি একটু সামারাইজ করে আমি আসলে কি করতে চাই ওই ধরনের একটা উপায় দিয়ে দিয়েছিলাম। আচ্ছা। তখন প্রফেসর মনে করছিল যে আসলে আমি যাই প্রফেসরের ল্যাবে আইসা নিজেকে মানায় নিতে পারি কিনা, কারণ আমাদের কুরিয়ার ল্যাবে কাজের মানে প্রেশার অনেক বেশি। তখন আবার আমার সম্মানিত স্যার ডক্টর খলিলুর রহমান স্যার যখন ওই এখানে প্রফেসরকে একটা মেইল করছিল, আচ্ছা অর্থাৎ প্রফেসরকে স্যার রিকমেন্ডেশন যখন আমাকে করলো, তখন প্রফেসর আমাকে নিতে রাজি হলো। এটা ছিল আমার মানে মূলত শুরু 2022 সালে। আচ্ছা। আচ্ছা তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং বিভিন্ন ডকুমেন্টস, ডকুমেন্ট বলতে হচ্ছে যে আমাদের এটা 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 ইউনিভার্সিটির এটা সকল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো আসলে কি, যারা মাস্টার্স করছে হ্যাঁ বা হ্যাঁ, যারা পিএইচডি গবেষণা এখন বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট বলতে আমি তো আসছি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন অনার্সের করবে। সার্টিফিকেট দিয়া। তবে আমার এখানে আসাটা আর অন্য মানে মানুষের আসা অনেকটাই ভিন্ন। হুম। আমি আসছি ডিরেক্ট প্রফেসর ফান্ডিং এ, এবং মানে প্রফেসরের থ্রুতে। আচ্ছা আচ্ছা। প্রফেসরের স্টুডেন্ট দরকার, উনি একটা স্টুডেন্ট চাইছে আমার স্যারের কাছে, স্যার আমাকে বলছে ভাইবা দিতে। ভাইবা দেওয়ার পরে হচ্ছে যে মূলত স্যারের রিকমেন্ডেশনে আমার মূলত এখানে হয় আর কি। আচ্ছা এবং আমি এট এ টাইম তখন আমি ঢাকায় বিসিএস এর আমি গবেষণা করে আমার থিসিস এর কাজের পাশাপাশি আমি ডকুমেন্টারি রেডি করি। ডকুমেন্টারি শুরুতে ছিল ইউনিভার্সিটি থেকে অরিজিনাল সার্টিফিকেট, বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে শুরুতে দেয় প্রভিশনাল সার্টিফিকেট, আর মেইন সার্টিফিকেট যেটা অরিজিনাল ওটা দেয় কনভোকেশনের সময়। আচ্ছা। তো আসলে বাইরের ইউনিভার্সিটিতে প্রভিশনাল কোনো সার্টিফিকেট এরা জানে না, তো তখন আমি অরিজিনাল সার্টিফিকেট এট এ টাইম কালেক্ট করি। তারপরে আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট গুলো আমি হচ্ছে যে ঢাকা বোর্ড থেকে, যে আমার তো ঢাকা বোর্ড ছিল, ঢাকা বোর্ড থেকে এটাকে বলা হয় সত্যায়িত করতে হয়। আচ্ছা এইগুলা সত্যায়িত করি সবকিছু। তারপরে আমার জন্ম নিবন্ধন বাংলায় ছিল, এটা ইংরেজিতে করি। আচ্ছা। তারপরে পাসপোর্ট রেডি করি সেই 22 সালে, মানে তখন ইমিডিয়েট, কারণ আমার আগে পাসপোর্টও ছিল না। আচ্ছা মানে আমার পাসপোর্ট ছিল 2015